আজকে আশিক কম্পিউটারের নাগেশ্বরী কুড়িগ্রাম একবারে অজুপাড়া গ্রাম থেকে কিন্তু আজকে আশিক কম্পিউটারে একটি ল্যাপটপ চলে আসছে। আসলেই এই ল্যাপটপটি হচ্ছে যে ভাই পাঠাইছে, উনি বিগত দিনে আমার ভিডিও দেখতো। আসলে এটি ন পাওয়ার অবস্থায় ছিল, উনি অনেক কষ্ট করে টাকা জোগাড় করে কিন্তু কম্পিউটারটি কিনেছিল। তো পরবর্তীতে এটি রিপেয়ার করতে পারে নাই। আমাদের ফেসবুক ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখার পরে এই মাদারবোর্ডটি কুরিয়ার করে পাঠাইছে। তো আমি বিগত প্রায় 3 দিন চেষ্টা করে কিন্তু এটি রিপেয়ার করে ফেলেছি। তো এটি কীভাবে রিপেয়ার করেছি এখন আলোচনা করব। আর যারা আমাদের এখানে এরকম ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং করতে চান, আশিক কম্পিউটারে 10 তারিখে আমাদের আগামী মাসে কোর্স চালু হবে। আমাদের এখানে থাকা খাওয়া খরচ যাবে 6,500, আর কোর্স ফি ছিল 32,000। আমরা এখন করাইতেছি মাত্র 16,000 টাকা। এর সাথে থাকতেছে সরকারি 1 বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট। এবং আমাদের এখানে যত ধরনের কাজ আসে, কাজগুলো কিভাবে করতে হবে, একবারে লেভেল 1 থেকে লেভেল 3 লেভেল 4 পর্যন্ত আমাদের এখানে আমরা ট্রেনিং দিয়ে থাকি। এর জন্য আলাদা কোনো ফি লাগে না। আর আমাদের কোর্স ফি হচ্ছে 16,000 টাকা। তো যাই হোক, এখন আমরা আমাদের আজকের কাজটির মধ্যে চলে যাব। তো আসলে এটি হচ্ছে এই ল্যাপটপটি। তো এটি হচ্ছে দেখতে পাচ্ছেন লেনোভোর একটি ল্যাপটপ। লেনোভোর যে কাজগুলো আছে একটু ডিফারেন্স হয়, এগুলোর ডায়াগ্রাম এবং বুট বিয়ার থাকলে কাজ অনেক সহজে করা যায়, না থাকলে অনেকটাই সময় লাগে। তো এর আমি ডায়াগ্রাম পাই নাই, তবে এর একটি আমি বুট ভিউ পেয়েছি, কিন্তু এটি একটি ভিন্ন রকম। আর এটি কিন্তু রানিং অবস্থায় আছে। ডিসি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন, ডিসপ্লে এবং ব্যাটারি ছাড়া এখানে প্রায় 200-250 এমপিয়ারের মতো লোড আছে। এবং এটি রানিং অবস্থায় আমি রেখে দিছি ভিডিওটা তৈরি করার জন্য। তো এখন দেখতে পাচ্ছেন এখানে 122 একটি আইসি আছে। এই আইসিটি শর্ট ছিল, এখানে একটি ক্যাপাসিটার ছিল শর্ট, আমরা এটা ফালাই দিছি। পরবর্তীতে আমি এখানে যে পিডিএফ আছে এটি ওপেন করে দেখছি যে এটি না থাকলেও তেমন কোনো প্রবলেম হবে না। আর যেহেতু এটি ইউজুয়ালি শর্ট ছিল, যার কারণে কিন্তু এটি কাজ করতেছিল না। আর এটি হচ্ছে এর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে এর পিডিএফ দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে এর মাদারবোর্ড। তো তো তারপরে হচ্ছে পাওয়ার চলে আসছে, কিন্তু এটি কাজ করে নাই, মানে ডিসপ্লে আসে না, কোর ভোল্টেজ তৈরি হইতেছে না। বাকি সব ঠিক আছে। পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছেন মি অ্যানালাইজার দিয়ে আমরা এর যে বায়োস ভার্সন বা ফিপ টুল কত ভার্সন দিয়ে এটি বায়োস রিজন এবং মি রিজন করতে হবে, এটি আমরা দেখার পরে এখানে ইউএফআই টুল এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে হেক্সা এডিটর আছে, এখানে ওপেন করাই আছে ফাইলটা। তো এগুলোর মাধ্যমে কিন্তু আমি এটি সম্পূর্ণ করে ফেলেছি, কাজটি এখন রানিং অবস্থায় আছে। তো আমরা কাস্টমারকে এটি